2026-এ বাংলায় বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে একটি বাস্তবতা। ভোটের আগে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের মাটি আলগা হচ্ছে, আর সেই আলগা মাটিতে পা গুজে দাঁড়ানোর চেষ্টা করছে বিজেপি। কখনো প্রকাশ্যে দলবদল, কখনো নিঃশব্দে ভোটার সরে যাওয়া, সব মিলিয়ে শাসক শিবিরের জন্য অস্বস্তির ছবিটা ক্রমেই প্রকাশ্য হচ্ছে। আর এদিকে ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে 100 জনেরও বেশি সমর্থক অল ইন্ডিয়া মিমে যোগদান করলেন, আর তাতে করে বিপাকে পড়েছে শাসক দল। ভোটের মুখে দল ছেড়ে কর্মী সমর্থকরা চলে যাওয়াতে শক্তি যে ক্ষয় হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বড় ধাক্কা। কুলটি বিধানসভা কেন্দ্রের 66 নম্বর ওয়ার্ডের বালটোরিয়া বড়াকরের তৃণমূল নেতা মোহাম্মদ আফতাব তার 100 জনেরও বেশি সমর্থক নিয়ে অল ইন্ডিয়া মিমে যোগ দিয়েছেন। কি বলছেন অল ইন্ডিয়া মিমের जिला सभापति? सुन। देखिए, आज हम लोग बलतोड़िया बड़ाकर में थे, कुल्टी विधानसभा में, और यहाँ पे आज हमने देखा कि हमारे ढेरों नौजवान ने आज एमआईएम ज्वाइन किया, और इनका मकसद मनसब सिर्फ और सिर्फ एक है, और इन्होंने ये स्लोगन देकर ज्वाइन किया कि अगर तृणमूल कांग्रेस भारतीय जनता पार्टी को अगर कोई रोक सकता है तो उसका नाम है मजलिस इत्तेहादुल मुस्लिमीन AIMIM। असदुद्दीन अवैसी साहब रोक सकते हैं, क्योंकि इस राज्य की मुख्यमंत्री ममता बनर्जी जी जिस तरह से बीजेपी से साठगांठ मिलाकर कुल्टी असेंबली में खास करके बीजेपी को जो बढ़ावा दिया जा रहा है उसके खिलाफ हम लोग पुरजोर आंदोलन करेंगे इंशाअल्लाह ताला आने वाले दिनों में। आज हमारे सैकड़ों नौजवानों ने ज्वाइन किया है, और आप मीडिया के माध्यम से एक बात बता दूं, कुल्टी असेंबली में अगर RSS और भाजपा को अगर कोई रोक सकता है तो उसमें तृणमूल कांग्रेस का औकात नहीं है। अगर वो कुछ कर सकता है तो मजलिस इत्तेहादुल मुस्लिमीन है, और आने वाले दिनों में आपको इसका फुल प्रूफ प्लान मिल जाएगा, और आप देखिएगा कुल्टी असेंबली से इंशाअल्लाह ताला ये नौजवान एक बेहतर लीडरशिप पैदा करके देंगे। आप এই নিয়ে আমাদের কাছে অনেক রিপোর্ট দেখাবো। পশ্চিমবঙ্গতে বিধানসভা নির্বাচন আর কিছু দিনের অপেক্ষা, কিন্তু তার আগে এখনই তোড়ঝোড় শুরু হয়েছে পার্টিদের মধ্যে। আসানসোলের যে কুলটি আর বড়তড়িয়া যে অঞ্চল রয়েছে, এই অঞ্চল থেকে প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মীরা তৃণমূল কংগ্রেস ছেড়ে মিমের ঝান্ডা ধরেছে, আর এই ঘটনার পর থেকেই রাজনীতির চর্চাও শুরু হয়েছে। জানা গেছে যে কুলটি বিধানসভার যে বড়তড়িয়া বরাকর যে অঞ্চল রয়েছে সেখান থেকে তৃণমূল কংগ্রেস যারা এতদিন করতো এখন মিমের ঝান্ডা ধরেছে, তাদের হাতে ঝান্ডা ধরিয়ে দেন পশ্চিম বর্ধমানের মিমের যে প্রেসিডেন্ট রয়েছে দানিশ আজিজ। একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ঝান্ডা ধরিয়ে দেন দানিশ আজিজ। আর তারা যারা ঝান্ডা ধরেছেন তারা এতদিন বলছেন, দাবি করছেন যে তৃণমূল কংগ্রেসের সমর্থন হিসাবেই তারা কাজ করছিলেন, কিন্তু তাদের দাবি যে স্থানীয়দের যে সমস্যা রয়েছে সেটা কোনো রকম শোনা হচ্ছে না। দীর্ঘদিন থেকে তারা পার্টি করে আসছে, কিন্তু তার সত্ত্বেও যে তাদের দাবি রয়েছে, যে স্থানীয় যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের জন্য তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা কিছু করছে না, আর সেই কারণে তারা একটা বিকল্প পার্টি করছিল। তারা বলছে যে তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যে কোনো তফাৎ নেই, আর সেই কারণে তারা মিম রকম পার্টিকে বিকল্প হিসাবে বেছে নিয়েছে। আর তারা মনে করছে যে আগামী দিন এই পার্টি তাদের যে স্থানীয় সমস্যা সেটাকে তুলে ধরবে, আর সে সমস্যা যে এতদিন ধরে রয়েছে সেটা সমাধান হবে। আর আমরা কথা বলেছিলাম যে দানিশ আজিজ যে রয়েছেন পশ্চিম বর্ধমান জেলার মিমের যে প্রেসিডেন্ট রয়েছেন, তারা বলছে যে আস্তে আস্তে যে তৃণমূল কংগ্রেস এইখানে পশ্চিমবঙ্গতে মানুষের জনসমর্থন হারিয়ে যাচ্ছে, আর এটাই প্রমাণ যে আজকে তৃণমূল কংগ্রেস নেতা কর্মী তারা এখন পার্টি ছেড়ে মিমের সমর্থনে দাঁড়িয়েছেন। দানিশ আজিজ আরও দাবি করছেন যে একমাত্র বিকল্প হিসাবে এখন সংখ্যালঘু যে মানুষ রয়েছে তাদের জন্যে মিমই রয়েছে, কেন কি তারাই তাদের যে মূল সমস্যা তাদের ধরতে পারবে, আর যে আগামী দিন তার সমস্যার সমাধানও তারা করতে পারবে। তারা বলছে তারা বাম আমল দেখেছে,
তারা তৃণমূল কংগ্রেসের প্রায় 15 বছর যে শাসনকাল রয়েছে সেটাও দেখেছে, কিন্তু শুধু যে বলা হচ্ছে যে সংখ্যালঘু যে মানুষ রয়েছে তাদেরকে ইউজ করা হয়েছে ভোট ব্যাংকের জন্য, কিন্তু তাদেরকে যে মূল যে সমস্যা রয়েছে তাদের দিকে কেউ দেখেনি। আর সে কারণে এখন তৃণমূল কংগ্রেস ছেড়ে এখন যে মানুষরা এখন মিমের সমর্থনে দাঁড়িয়েছেন, তিনি আরও বলছেন যে ভারতীয় জনতা পার্টি যে পার্টি রয়েছে তাকেও কোনো রকম তারা সমর্থন দেবে না। কেন কি তারা বলছে যে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেস মধ্যে কোনো তফাৎ নেই। যদি ভারতীয় জনতা পার্টির যদি সংখ্যাগরিষ্ঠতা আসে তখন তাদের যে মূল সমস্যা সেটা সমাধান হবে না। এরকমই যে দানিশ আজিজ রয়েছেন, যে মিমের প্রেসিডেন্ট রয়েছেন, আজ যে তৃণমূল কংগ্রেস ছেড়ে যে মিমের হাত ধরেছেন তারা এরকম দাবি করছেন। আর তারা মনে করছেন যে মিমের নেতৃত্বে তারা পশ্চিম বর্ধমান না পুরো পশ্চিমবঙ্গতে এইখানে তারা একটা বিকল্প নেতৃত্ব হিসাবে দেখছেন। আর কিছুদিন নির্বাচন মধ্যে রয়েছে, যেহেতু কিছুদিন পরেই যে মনে করা হচ্ছে মার্চ এপ্রিলে এখানে নির্বাচন হবে, আর তার আগে এইরকম তৃণমূল কংগ্রেস ছেড়ে মিমে জয়েন করাকে নিয়ে রাজনীতি দরজাও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে মিমে জয়েন করা যে কথা বলছে আদেও তারা কোনো পার্টি সমর্থক নেই, তারা শুধু তৃণমূল কংগ্রেসকে নাম ইউজ করছে, কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কখনো করতো না। তারা বলছে যে এইরকম যে দাবি করছে মিম যে তৃণমূল কংগ্রেস ছেড়ে তারা মিম জয়েন করেছে, এটাতে কোনো সত্যতা নেই। তাই তৃণমূল কংগ্রেস নেতারা দাবি করছেন যে পশ্চিমবঙ্গতে একমাত্র ভরসা যদি কারোর উপরে রয়েছে সেটা তৃণমূল কংগ্রেস উপরে, আর তারাই এখানে মূল সমস্যা যে মানুষের যে রয়েছে সেটা সমাধান করে আসছে। আর আগামী দিন চতুর্থবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে মুখ্যমন্ত্রী হবেন। আর তিনি আরও দাবি করছেন যে সংখ্যালঘু মানুষ যারা রয়েছে তারা তৃণমূল কংগ্রেস বলছে যে সংখ্যালঘু মানুষ জন্য এই সরকার যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে বিভিন্ন রকম প্রকল্প রয়েছে, আর এই প্রকল্প পশ্চিমবঙ্গের বিভিন্ন যে পুরো জেলা জুড়ে অঞ্চল জুড়ে এখানে তারা রূপায়ণ হচ্ছে, আর এইখানে মানুষ সুখ শান্তিতে থাকছে, আর এইখানে কোনো বিকল্প কাজ করবে না, একমাত্র তৃণমূল কংগ্রেসই ভরসা রয়েছে আর মানুষ তার উপরে আস্থা রেখেছেন। কিন্তু যেহেতু যে দাবি করা হয়েছে মিমের পক্ষ থেকে যে শতাধিক যে তৃণমূল কংগ্রেস ছেড়ে মিম জয়েন করেছেন, ঠিক নির্বাচন আগে এটা একটা অক্সিজেন পাওনা মতো মনে করা হচ্ছে মিমের পক্ষে। মিম দাবি করছে যে পশ্চিম বর্ধমানের যে 5টা সিটে তারা লড়তে চলেছে তার মধ্যে রয়েছে কুলটি, আসানসোল উত্তর, জামুরিয়া, রানীগঞ্জ আর পান্ডেসর। তারা এই যে 5টা সিট রয়েছে এই সিটগুলোতে তারা আগামী দিন এইখানে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে তারা লড়াই করবে, এরকমই জানিয়েছে মিম পক্ষ থেকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।